গল্প চালাক গরু ও বোকা সিংহ। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা চালাক গরু আর বোকা সিংহের গল্প শোনাব। এই গল্পটাতে শেষ পর্যন্ত চালাক গরুটা কিভাবে বোকা সিংহের মুখ থেকে বেঁচে ফিরে আসে সেই ঘটনাই আজ আমি তোমাদের বলবো। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমার মালিক খুবই স্বার্থপর ছিল। যতক্ষণ আমি ওর জমি চাষ করতাম, ওর কাজের যোগ্য ছিলাম, ও আমাকে ওর কাছে রেখেছিল। আর যখন আমি বুড়ো হয়ে গেলাম, তখন ও আমাকে বন্য প্রাণীদের খাওয়ার হওয়ার জন্যে জঙ্গলে ছেড়ে দিল। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি বুদ্ধিমান বলদ, নিজের খেয়াল নিজেই রাখতে পারি। সবার প্রথমে থাকার জন্যে একটা খালি গুহা খুঁজি। বাহ, ভগবান আমার উপরে প্রসন্ন। উনি থাকার জায়গার সাথে সাথে খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন, তাও একসাথে। কথায় ঠিকই বলে, রাখে হরি তো মারে কে। আমায় আমার মালিক মরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রভুর ইচ্ছার কারণে আমি আগের মতো হৃষ্টপুষ্ট আর শক্তিশালীও হয়ে গেছি। একি সিংহ, এই সিংহ এখানে কেন? মনে হয় ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছে। আজ যদি আমি বুদ্ধিমত্তার সাথে কাজ না করি, তাহলে নিশ্চয়ই আমাকে সিংহের শিকার হতে হবে। বাহ, শিকার, তাও হৃষ্ট পুষ্ট শিকার। আজ তো দারুণ মজা হবে। ওগো শুনছো? তৈরি থেকো, আজ আমাদের ছানা পোনাদের জন্য একটা ভালো শিকার পেয়েছি। একটা সিংহ এদিকেই আসছে। চিৎকার করো না, চুপ করে থেকো, না হলেও ভয় পেয়ে পালিয়ে যাবে। এই আমি কি শুনছি? ও এমন ভাবে বলছে যেন ও আমার নয়, আমি ওর শিকার। ওই গো শুনছো? আরে ও আমার একদম কাছাকাছি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি আমার শিং দিয়ে ওকে একেবারে শেষ করে দেব। ওরে বাবারে, মনে হচ্ছে এ আমার থেকে আরো শক্তিশালী প্রাণী। পালাও, নাহলে তো এ আমায় মেরে ফেলবে। পালাও রে বাবা, পালাও। মহারাজ, আপনি কি করছেন? এভাবে কেউ পাহাড় থেকে নামে নাকি? শিয়াল, চুপ করে থাক। ভাবিস না যে আমি ওখানে ওই প্রাণীটাকে দেখে ভয় পেয়েছি বলে তোকে দেখেও ভয় পাবো। কোন প্রাণী? ও, বুঝেছি। এইভাবে হ্যাঁ হ্যাঁ করে হাসিস না। কি এমন বললাম তোকে যে তুই এইভাবে হাসছিস? হ্যাঁ, মহারাজ, আমি তো আপনার কথা শুনে হাসছি। যাকে আপনি ভয় পাচ্ছেন, ওটা কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, সেটা আপনার শিকার, ষাঁড়। আমি বিশ্বাস করি না। আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি 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 ওখানে যাব না। আচ্ছা, আপনার যদি এতই ভয় লাগে, তাহলে আপনি আপনার লেজটা আমার লেজের সঙ্গে বেঁধে নিন। হ্যাঁ? আমি আগে আগে যাব। যদি ওই প্রাণী কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সেটা আমার ওপর দিয়ে যাবে। আরে, ওই সিংহ তো আবার ফিরে এসেছে, আর সাথে এবারে ওই ধূর্ত শিয়ালও আছে দেখছি। মনে হচ্ছে ওই শিয়াল সিংহটাকে এখানে নিয়ে এসেছে। আরে আমি তো তোকে দুটো সিংহ এখানে আনতে বলেছিলাম। হ্যাঁ, মূর্খ, অসভ্য, তুই একটা সিংহ নিয়ে এখানে এসেছিস। শিয়াল, ও কি বলছে? কিছু নয় মহারাজ, আমিও সেভাবে
বুঝতে পারছি না। আরে এই শিয়াল, ধ্যাৎ, এই রুগ্ন সিংহকে খেয়ে তো আমার ছানাপোনাদেরও পেট ভরবে না। আরে শিয়াল, তুই এর সাথে ষড়যন্ত্র করে আমায় শিকার বানাতে চাস, আমায় পালাতে হবে। মহারাজ, শুনুন, শুনুন না। আরে আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। দেখলে, যখন বিপদ এসে পড়ে তখন ঘাবড়ে গেলে হয় না, বরং বুদ্ধিমত্তার সাথে ওই বিপদের সম্মুখীন হতে হয়। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কী শিক্ষা পেলে? বিপদ আসার আগেই প্রস্তুত থাকা ভালো।